চিড়ে যদি বাড়িতে থাকে তাহলে সেটাকে ভালো করে বার দুদিন ধুয়ে এক্সট্রা জলটা ঝরার জন্য একটা স্ট্রেনারের মধ্যে রেখে দেবে। আর যদি কেশর থাকে তাহলে তো আর কথাই নেই, দুধের মধ্যে ভিজিয়ে রেখে দাও, গরম দুধে অবশ্যই। কিছুটা ড্রাই ফ্রুটস অল্প একটু ঘিয়ের মধ্যে ভেজে তুলে রাখো, ড্রাই নাটসও নিতে পারো ইচ্ছে মতো। তারপরে ওই জল ঝরানো চিড়েটা ওই বেঁচে যাওয়া ঘিয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে নাও, চিড়ের মধ্যে ঘিয়ের একটা দারুণ ফ্লেভার আসবে। আর এরই মাঝে কয়েকটা এলাচ একটু থেতো করে নাও, ভালো করে একটু পাউডার করে নিতে পারলে ভালো হয়। তারপরে সেটা পুরোটাই দিয়ে দাও স্বাদ অনুযায়ী মিষ্টি, আর দিয়ে দাও মিল্ক। আমি এখানে 1/2 লিটার মিল্ক জাল করে একটু ঘন করে অ্যাড করে দিয়েছি। এখানে মিষ্টির জন্য আমি ব্যবহার করেছি তাল মিছরি, তোমরা যে কোনো ন্যাচারাল সুইটনার ইউজ করতে পারো। তারপরে চিড়েটা একটু সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে, আর এদিকে যে কেশর গোলা দুধ সেটাকে এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে। তারপরে আর কি, প্রথম দিকে ভেজে তুলে রাখা ড্রাই নাটস ফ্রুটস থেকে কিছুটা দিয়ে দাও, আর কিছুটা রেখে দাও ডেকোরেশনের জন্য। তারপরে ভালো করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নাও, আর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করো। খেতে তো দুর্দান্ত লাগবেই, দেখতে দারুণ লাগছে, মনে আসবে আলাদাই শান্তি, খাওয়ার ইচ্ছা অবশ্যই বেড়ে যাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। ধন্যবাদ।